আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, চিন্তা করো না, আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব। আমার আল্লাহ আমার ওই সাহাবীর হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবেন। আল্লাহ নবী আরো বললেন, আমার এই সাহাবীকে আমার আল্লাহ পাকও বড় ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ নবী জবান মোবারকে যখন এই কথাটা বললেন, বিশ্ব নবী সাহাবীরা সবাই চিন্তা করতে লাগলেন, আগামীকাল সকালবেলা নবীজি কার হাতে পতাকা তুলে দেবেন। জানার হাতে পতাকা তুলে দেবেন, উনি তো শ্রেষ্ঠ মানুষ হবে। অপরদিকে আমার আল্লাহ বড় থানায় ভালোবাসে এবং জানার হাত দিয়ে আমার আল্লাহ ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দেবে। সাহাবীরা বলছেন, ওই সারা রাত আমরা টেনশনে ছিলাম যে নবীজি যদি আমার হাতে সেই পতাকা দেয়, তাহলে আমার হাত দিয়ে বিজয় হবে, মানে আমার নামটা গোটা ওয়ার্ল্ডে ফেমাস হবে। অপরদিকে আমার আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হব। আবু বকর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে আবু তালহা, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণেরা সারা রাত টেনশনের ভিতর দিয়ে রাত অতিবাহিত করলেন। সকাল হয়ে গেল, নবীজি আমার ফজরের নামাজ কালাম আদায় করে বললেন, বাবা সাহাবীরা, আমার আলী কোন জায়গায়? বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু আজকে ফজরের নামাজের জামাতে হাজির হতে পারে নাই। তিনি তাঁবুর ভিতরে রয়েছেন, কারণ শরীরটা তানার খারাপ। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তানার চোখে পীড়া হয়েছে, তানার চোখ উঠেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবা সাহাবীরা, আমার আলীকে ডেকে আনো। মাঝে মাঝে আমাদের চোখ ওঠে কিনা ভাই? এই চোখ উঠলে দেখবেন সেজদা দিতে গেলে খুব কষ্ট হয়, কনকন করে, যন্ত্রণা হয়। অনেকে আমরা এই সময় চেয়ারে বসে নামাজ পড়ি। ভাই এ সময় সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন খুব কষ্ট করে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার চোখ উঠেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী এই সময়তে তিনি তানার নিজের লুয়াব মোবারক, মানে আল্লাহর হাবিবের লালা মোবারক নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগিয়ে দিলেন। চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, বিশ্ব নবীর মুজিজায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটি এক নিমেষে ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর এই চোখটা ভালো হয়ে গেল রাসূলুল্লাহ লালা দেওয়ার কারণে। আর নবীজির লালা এত দামি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপ কামড়েছিল, আপনারা জানেন, তানার পায়ে গারে সুরে রাসূলের লালা মোবারক ক্ষত জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আমাদের কারোর যদি সাপ কামড়ায় তো তাকে অ্যান্টিভেনাম দিতে হয়। অ্যান্টিভেনাম এটা কিভাবে তৈরি হয় জানেন ভাই? সাপের বিষটাকে সংগ্রহ করা হয়, কোন বোতলে শিশিতে সাপের বিষটা সংগ্রহ করে ওটা সিরিঞ্জের মধ্যে নেওয়া হয়। সিরিঞ্জে নিয়ে কোন ঘোড়ার শরীরে পুশ করা হয়। ঘোড়ার শরীরে সাপের বিষটা দেওয়া হয়। সাপের বিষটা দেওয়ার পরে ঘোড়া ৩-৪ দিন অসুস্থ থাকে। আর ঘোড়ার শরীরে এমন অ্যান্টিবডি আছে যে সাপের বিষ তার শরীরে রক্তে মিশলেও সে কিন্তু মরবে না।
পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সাপ কামড়ালে মরে না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঘোড়া, 2 নম্বর হচ্ছে বেজি। দেখেছেন বেজি? এদের সাপ কামড়ালে এরা মরবে না, এদের শরীর থেকে অ্যান্টিবডি নিজেরাই তৈরি করতে পারে। আর একটা হচ্ছে গোসাপ, যেটা বর্ষাকালে পুকুরে জলাশয়ে দেখা যায়। এরকম গোসাপ, তাকে যদি সাপ কামড়ায় এই গোসাপও কোনোদিন মরবে না, কারণ তার শরীরে সাপের বিষটাকে নষ্ট করে দেওয়ার মতো এরকম অ্যান্টিভেনাম আল্লাহ পাক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। তো এই ঘোড়ার শরীরে যখন সাপের বিষ দিয়ে দেওয়া হয়, ঘোড়া 3-4 দিন অসুস্থ থাকে। এই সাপের বিষটাকে সে হজম করার জন্য, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তার শরীরের অ্যান্টিবডি গুলি কাজ করে। একটা সময় 4-5 দিন পেরিয়ে গেলে ওই ঘোড়ার রক্তটা আবার সিরিঞ্জ দিয়ে টেনে নেওয়া হয়, নিয়ে যেমন ডায়ালিসিস করলে যেমন একদিক দিয়ে রক্ত বেরিয়ে মেশিনের ভিতরে গিয়ে পানিটা আলাদা হয়ে যায়, রক্তটা আবার শরীরে ঢুকে যায়, ঠিক ওই রকম পদ্ধতিতে এই বিষটাকে আলাদা করে রক্ত থেকে নিয়ে নেওয়া হয়। তখন ওটার বিষ থাকে না, তখন সাপের বিষটাকে, সাপ যাকে কামড়ায় তার শরীরে এই ঘোড়ার শরীর থেকে নেওয়া রক্তের অংশ দিলেই তখন সাপের বিষটা পানি হয়ে যায়। আর এটাকেই বলে অ্যান্টিভেনাম। যেটা এত লং প্রসেস, সেটা রাসূলুল্লাহর লালা মোবারক লাগার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সাপ কামড়ানোর জায়গাটাকে আল্লাহ ভালো করে দিলেন এবং সাপের বিষটা পানি করে দিলেন। এটা হলো নবীজির মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির দিনে রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই জায়গায় কোনো পানি পাওয়া যাচ্ছে না, এখানে কোনো কুয়াও নেই। তবে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা কুয়া পাওয়া গেল। তবে কুয়ার পানিটা এত লবণাক্ত, এই পানিটা পান করার যোগ্য নয়। আল্লাহ নবী বললেন, ইয়া মাসাবিরা, ইয়া মাসাবিরা, তোমরা একটা তীর নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা একটা তীর নিয়ে আসলেন। নবীজি ওই তীরের আগায় নিজের লালা মোবারকটা লাগিয়ে দিলেন। এরপরে বলেন, সাহাবীরা, আমার এই লালা লাগানো তীরটা ওই কুয়ার ভিতরে ফেলে দাও। আল্লাহর নবীর লালা মোবারক লাগানো ওই তীরটা কুয়ার ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে ওই লবণাক্ত পানিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, রাসূলুল্লাহ লালা কতটা দামি। ভাই, হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী, নবীজি যখন খন্দকের ময়দানে তিনি মাটি কাটছিলেন, সাহাবী দেখলেন রাসূলুল্লাহ ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন। এত ক্ষুধার্ত, নবীজির এই চেহারা সহ্য করতে পারলেন না দেখে উনি বললেন, হুজুর, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর 2.5 কেজি জবের আটা আছে, হুজুর আপনি দাওয়াত গ্রহণ করুন। নবীজি বললেন, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, তবে শর্ত হলো আমাকে একা নয়, এই সব 3000 সাহাবীকেও দাওয়াত দিতে হবে। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, হুজুর আপনি আমার বাড়ি যাবেন, ছোট্ট একটা বকরির বাচ্চা, 2.5 কেজি জবের আটা, যদি এতজন সাহাবীরা যায় তো আমি মেহমানদারি করাতে পারবো না। নবীজি দুটি কথা বললেন, যে হাঁড়িতে গোশত রান্না করবে, আমি নবীজি যতক্ষণ না যাব ওই হাঁড়ির ঢাকনাটা আলগা করবে না। 2, তুমি যে 2.5 কেজি জবের আটা সংগ্রহ করেছো, এই জবের আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখবে। আমি নবীজি যতক্ষণ না যাব, খবরদার ওই কাপড়টা যেন উঁচু করবে না, চাপা দিয়েই রাখবে। সাহাবী তেমন তেমন করলেন, নবীজি যেমন যেমন বললেন। প্রিয় নবী গেলেন সাহাবীর বাড়িতে, যাওয়ার পরে নিজের লালা মোবারক ওই আটাতে লাগিয়ে তারপরে বললেন, তোমরা খামির বানাও। আমার ভাইজানেরা, তো ওই আটার উপরে কাপড় তখনও চাপা দেওয়া। সাহাবীরা ওই কাপড়ের ভিতর দিয়ে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে অনবরত সেখান থেকে আটা বার করেছেন আর খামির বানিয়ে রুটি পাকিয়েছেন। 3000 সাহাবে কেরামদের মাঝে
সেই রুটি বিতরণ করা হয়েছিল, তারপরেও আটা শেষ হয়ে যায়নি। সুবহানাল্লাহ বলেন। এগুলি রাসূলুল্লাহর মুজিজা। এজন্য প্রিয় নবী বলেছেন, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটা ডান কানে আযান দেবে আর বাম কানে ইকামত শোনাবে। তারপরে বাচ্চাটা যখন খেতে শিখবে, আপনারা অনেকে দেখবেন বাচ্চাদের টুপি পরিয়ে, পায়জামা পাঞ্জাবি পরিয়ে মসজিদে নিয়ে যায় জুমার দিনে। হুজুর, এই আমার এই বাচ্চাটা খেতে শিখেছে, তাকে একটু ওই ক্ষীর গালে দেন তো, আর একটু দোয়া করুন। ভাই, আসলে এটা এমন নয়, এটা ছিল তাহানিক, যেটা প্রিয় নবীর জামানাতেও ছিল। সাহাবা একরামদের সন্তান হলে নবীজির কাছে নিয়ে যেতেন, নবীজি খেজুর চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন এবং বরকতের দোয়া করতেন, যেটাকে তাহানিক বলা হয়। আজকে আমাদের সমাজ থেকে প্রায় এটি বিলুপ্ত। ভাই, যদি প্রিয় নবীর লালা মোবারকটা শরীরের ভিতরে যেত, ওই বাচ্চাটার শরীর দিয়ে আপনার একদিকে যেমন সুগন্ধ বার হতো, অপরদিকে রোগ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় আল্লাহর নবী তার লালা মোবারক লাগিয়ে দিলেন। চোখটা যখন ভালো হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহর নবী নিজের ওই পতাকাটা দিয়ে বললেন, ও বাবা আলী, এ নাও ইসলামের পতাকা তোমার হাতে দিয়ে দিলাম, আর লড়াইয়ের ময়দানে চলে যাও। আজকে খয়বারের ময়দান, যে জায়গায় আজকে অনেক দিন ধরে আমরা যুদ্ধ করি, কোন রকমের ফয়সালা আসে না, আমার আল্লাহ তোমার হাত দিয়ে ইমানদার মুসলমানদের বিজয় দান করে দেবে। আমি তোমার জন্য দোয়া করি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হস্ত মোবারক থেকে এমন করে ইসলামের পতাকা নিয়ে এ লড়াইয়ের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এ ময়দানে লড়াই করাটা কষ্টকর, কারণ এরা যারা দুশমনের এসেছে, এরা নায়েব দুর্গ, উবাই দুর্গ, কামস দুর্গের বিরাট বড় বড় বিল্ডিং এর উপর থেকে এরা পাথর আর তীর গুলি মারে। এদের বিরুদ্ধে তো সামনাসামনি লড়াই করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি হিকমত খাটিয়ে বললেন, এ ইসলামের দুশমনেরা, আমি আলী বলি, যদি তোমরা বীর পুরুষ হও, আমার সামনে এসে লড়াই করো, আমি আলী তখনই তোমাদের বীর পুরুষ মনে করব। কিন্তু তোমরা অন্য জায়গায় লুকিয়ে থেকে ওই দরবারে, ওই প্রাসাদে, ওই আপনার বিভিন্ন দুর্গের ভিতরে লুকিয়ে থেকে তোমরা পাথরগুলি আমাদের দিকে নিক্ষেপ করো। না না না, এ তো কাপুরুষের কাজ, এটা বীর পুরুষের কাজ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওদের সেন্টিমেন্টে আঘাত লাগলো। ওরা দুর্গগুলি ছেড়ে দিয়ে তারা নিচে ময়দানের দিকে নেমে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক আছে, সামনে যখন এসেছে আর আমার এই জুলফিকার, যে জুলফিকার নামক তরবারির সামনে এসে কেউ পালিয়ে যাবে, চলে যাবে, এটা ইম্পসিবল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানাদের বিরুদ্ধে এই যুদ্ধের ময়দানে তিনি নামলেন। সাহাবে কেরামদের বললেন, আপনারা আমার পিছনে থাকুন। হযরতে আলী তিনি সামনে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন। প্রিয় নবী বলেছেন, আমার আলী হলো আসাদুল্লাহিল গালিব, মানে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। তো সিংহের গায়ে যে জোর, তো আল্লাহ পাকের সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার লাকাব, এবং তানার যে জুলফিকার তরবারি, এটি মারাত্মক একটি তরবারি, যেটা শয়তান পর্যন্ত দেখে ভয় পেত। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ খায়বারের ময়দানে তিনি লড়াইয়ের ময়দানে নেমে গেলেন। আর ওরা যখন সামনে চলে আসলো, উনি লড়াই করা শুরু করলেন। ও আমার ভাইজানেরা,
একটা সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বীর বিক্রমে লড়াই করে, দুশমনেরা সব ময়দান ছেড়ে পালিয়ে চলে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওদের পিছনে ধাওয়া করে। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আলী, কোন বাচ্চাদের উপরে, কোন বয়স্ক মানুষের উপরে, কোন মহিলাদের উপরে যেন আঘাত করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ওসিয়তটাকে মেনে নিয়ে ওই রকম ভাবে লড়াই করেছিলেন। আমার ভাইজানেরা, দুশমনের একটা সময় দেখতে পেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আমাদের বিরাট বড় পরাজয় হবে। আমরা হলাম 2 লক্ষ সেনাবাহিনী, নবী সাহাবীরা মাত্র 4000 কাছে যদি 2 লক্ষ পরাজয় বরণ করে, এটা একটা বিরাট মান সম্মান প্রেস্টিজের ব্যাপার। ওরা ঘুরে দাঁড়ালো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, তানার ঢালের উপরে অনবরত তরবারি মারতে লাগলো। একটা সময় দুশমনদের তরবারির আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঢালটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তানার সামনে বিরাট বড় কামুস দুর্গের একটা দরওয়াজা ছিল। ওই কামুস নামক দুর্গের দরওয়াজাটা আল্লাহর নাম নিয়ে তিনি টান দিয়েছেন, আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দরওয়াজার পুরো কপাট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে এসেছে। এটাকে ঢাল বানিয়ে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। এত বিরাট লড়াই করেছিলেন, ওই কামুস দুর্গের ঢালটাকে ওরা আর ভাঙতে পারে না। জুলফিকার নামক তরবারির আঘাত দিয়ে দুনিয়ার জমিন থেকে দুশমনদের সব বিদায় করে দিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এক পর্যায়ে তারা যখন জানতে পারল না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ানো আমাদের দ্বারা অসম্ভব, ওরা যখন সব পালিয়ে চলে গেল, আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা প্রিয় নবীর কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গতকাল রাতের বেলা এশার নামাজ আদায় করে বলেছিলেন আগামীকাল সকাল বেলা এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ তার হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কথা সঠিক সত্য প্রমাণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে এ খায়বারের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী শুনলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে নবীজির অভ্যাস ছিল যে লড়াইয়ের ময়দানে তিনি জিতে যেতেন, আল্লাহ পাক বিজয় দিতেন, ওই ময়দানে তিনি 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন। নবীজি বলছে, আলী, শুনলাম যুদ্ধ করতে করতে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি কামুস দুর্গের একটা বিরাট বড় দরওয়াজার কপাট হাতে নিয়ে তুমি লড়াই করলে, কিন্তু এই কপাট তো একজনের দ্বারা তোলা সম্ভব নয়, তুমি কিভাবে পারলে? হযরত আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বাস্তবিক আমিও জানি না এটা কিভাবে উঁচু করতে পারলাম, তবে আল্লাহর নাম নিয়ে যখন হাত দিয়েছি, আল্লাহ পাক এটা আমার হাতে এনে দিয়েছেন, আর আমি লড়াই করেছিলাম সেটাকে ঢাল করে। নবীজি বললেন, আলী, একবার চলো তো ওই ঢালটা তুমি আরেকবার উঁচু করবে, আমি দেখবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কপাটের কাছে গেলেন, যেটা ময়দানে তখনও পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, তুমি একটু তোলো। হযরত আলী তিনি তোলার চেষ্টা করলেন, শরীরের সব শক্তি দিলেন, কিন্তু তিনি ওই দরওয়াজাটা উঁচু করতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একটু লজ্জিত হয়ে গেলেন। নবীজি বললেন, আলী শোনো, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আলী, তুমি যা দেখো আমি রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি দেখি। আলী, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছিলাম তুমি যখন ওই দরওয়াজাটা হাত দিয়ে ধরেছিলে, আল্লাহর ফেরেশতারা তোমার সঙ্গে সহযোগিতা করে ওই ঢাল হিসাবে তোমার পাশেই ধরেছিল। সুবহানাল্লাহ বলেন।
এজন্য তোমার দ্বারা সম্ভব হয়েছিল আলী, বদরের ময়দানে আল্লাহ যেমন 5000 ফেরেশতা নামিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন, আজকে খায়বারের ময়দানেও আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন বলে এটা সম্ভব হয়েছে। নবীজি 3 দিন অবস্থান করলেন, এরপরে ওই ময়দানের পাশে একজনের বাড়ি, একজন ইহুদি মহিলা যার নাম হলো জায়নাব বিনতে হারেসা। এ মহিলা নবীজিকে দাওয়াত দিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিলাম। প্রিয় নবী বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে 6টা। 1 নম্বর, ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন দেখা হবে তো সালাম দেবে। ওয়াজিবুহু ইজা দাআহু, যখন দাওয়াত করবে তা কবুল করবে। 3 নম্বরে, ইজা আতাসা, যখন সে হাঁচবে তখন এই হাঁচি দাতা উনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবেন উনি জবাব দেবেন ইয়ার হাকামুল্লাহ বলে। 4 নম্বর হক হলো, ওই ব্যক্তিটা যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। 5 নম্বর হক হলো, ওই ব্যক্তিটা বা অন্য কোন মুসলমান যদি ইন্তেকাল করে তার জানাজা নামাজে গিয়ে হাজির হওয়া। আর 6 নম্বর হক হলো, ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করা লাগবে। এমনটা নয় যে বিরিয়ানি রান্না করা হয়েছিল রাতের বেলা, গরম গরম ছিল, তখন প্রতিবেশীকে দেয়নি, সকালবেলা যখন তাতে পানি উঠে গেছে বা খাওয়া যাচ্ছে না, এই সময় আপনি প্রতিবেশী কোনো গরিবকে দিলেন। রাসূল বললেন এটা হক হলো না। যদি দিতেই হতো, তুমি যেমনটা খেয়েছিলে, যেমনটা তোমার পছন্দ ছিল, তেমনটাই যদি তুমি দিতে, তাহলে প্রকৃত হক আদায় হতো, আর আল্লাহ পাক ওই মুসলমানের উপরে রাজি আর খুশি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো প্রিয় নবীকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিয়ে বলল, আমার বাড়ি আপনাকে ইনভাইট করলাম, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে চলুন। প্রিয় নবী দাওয়াত গ্রহণ করলেন, আর এর আগে মহিলাটা শুনে নিয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কোন কোন খাবার পছন্দনীয়। নবীজি 5টা খাবার পছন্দ করতেন, খুব বেশি পরিমাণ। 1 নম্বর হচ্ছে মধু। রাসূলুল্লাহ বলেছেন মধুতে 2000 রোগের শেফা আছে, আর কালো জিরা যেটাতে 3000 রোগের শেফা। এজন্য প্রিয় নবী সকালবেলা কালো জিরা আর মধু খেতেন, যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন বা শরীর ভালো থাকতো তখনও তিনি খেতেন। আপনি যদি এই সুন্নাত মেনে সকালবেলা খালি পেটে ফজরের নামাজ পড়ে অল্প একটু কালো জিরা আর একটু খাঁটি মধু, যদি আপনি মধুটা চেটে চেটে ওই কালো জিরার সঙ্গে খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 5000 রোগ থেকে দূরে রাখবেন। কিন্তু আমরা রাসূলের দেওয়া সেই ঔষধকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। আমরা এগুলি খাইনি, সকালবেলা খালি পেটে আগে একটা র্যানটাক বা ওমেসডি বা প্যান 40 আগে খেয়ে নেই, তারপরে খালি পেটে গ্যাসের ট্যাবলেট খেয়ে এটা ওটা আমরা খাই। ভাই, যদি নবীজির সেই দেওয়া ঔষধ এই কালো জিরা মধু আমরা গ্রহণ করতে পারি, বিশ্বাস করুন আল্লাহ পাক আমাদের শরীরটা সুস্থ রাখবেন। নবীজি পছন্দ করতেন 1 নম্বরে মধু, 2 নম্বরে কদু। কদু মানে যেটাকে লাউ বলি আমরা, এটা হলো বিরাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় একটি খাবার। ডাক্তাররাও বলেছে যে কদু বা লাউ হলো ঠান্ডা একটা সবজি। এই লাউয়ের রস যদি পেটে যায়, আপনার ডায়াবেটিস, সুগার এগুলি সহজে ধারে কাছে ঘেঁষবে না। নবীজিকে কদু আর গোশত রান্না করে দেয়া হলো। নবীজি গোশত বাদ দিয়ে পিয়ালার পাশ দিয়ে যে কদু ছিল, ওই কদুগুলো তিনি খুঁজে খুঁজে খাচ্ছিলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি কদু খুঁজছেন? নবীজি বলেন এটা আমার পছন্দনীয় খাবার। 3 নম্বর, নবীজি পছন্দ করতেন মিল্ক বা দুধ, যেটা গরুর দুধ বা ছাগলের দুধ। রাসূলুল্লাহ যে দুধ খেতেন সেটা দুম্বা বা ছাগলের, বকরির দুধ, যেটা অত্যন্ত ভিটামিন। আমার ভাইজানেরা, 4 নম্বরে নবীজি যেটা পছন্দ ছিল সেটা হলো খেজুর। এই খেজুর যদি আপনি সারা দিনে 2টো খেতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা সহজে তার শরীরটা দুর্বল হবে না। জি, আর কেউ যদি আজোয়া খেজুর খেতে পারে, আজোয়া খেজুরের অনেক দাম আপনারা জানেন, কম বেশি 1500 টাকা কেজি। এটা কালো রঙের আজোয়া খেজুর।
এই খেজুরটা যদি আপনি সকালবেলা বা যে কোনো সময় দুটি খেতে পারেন, আপনার শরীর কোনো সময় দুর্বল হবে না, প্রেসার আপনার লো হবে না এবং প্রেসার হাইও হবে না, আপনার শরীরটাকে ঠিক জায়গায় রেখে দেবে। রাসূলুল্লাহর বলে দেওয়া মেডিসিন এটি। আর 5 নম্বরে নবীজিটা পছন্দ করতেন, মাঝে মাঝে খেতেন বকরির মানে ছাগলের সামনের পায়ের গোশত, যে গোশতটা হাড্ডির সঙ্গে লেগে থাকতো। ভাই আমরা গোশ নেওয়ার সময়, গোশত কেনার সময় বলি বেশি হাড় দিও না, আর খাওয়ার সময় আমরা বেশি হাড় খুঁজি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বকরির সামনের পায়ের এই হাড্ডির সঙ্গে লেগে থাকা গোশত, যেটা নরম হয়, খুব টেস্টি হয়, এই গোশতটা খেতে পছন্দ করতেন। খায়বারের ময়দানে ইহুদি মহিলাটা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আর বকরির সামনের পায়ের গোশতটা পরিবেশন করলো। ও নবীর উম্মতেরা, ওই গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবী খেয়ে যাতে দুনিয়া জমিন থেকে বিদায় নেয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ বকরির গোশতের সামনের রানের গোশতটা যখন দেয়া হলো, আল্লাহর নবী ইহুদির বাড়িতে গেলেন না, আর একজন সাহাবীকে নিয়ে গেলেন। ও সাহাবীর নাম হলো হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু। হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু তিনি গোশতটা খেয়ে ফেললেন ক্ষুধার টানে। আল্লাহর নবী খেতে যাবেন এমন সময় গোশতের জবান খুলে গেল। গোশতের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। আল্লাহর নবী তিনি গোশতটাকে রেখে দিলেন। কোন কোন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর নবী গোশতটা সামান্য গালে দিয়েছিলেন, মুখে দিয়েছিলেন। আল্লাহর নবী এমনটা বুঝতে পেরে ইহুদি মহিলা যায়নাব বিনতে হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়নাব বিনতে হারেসা, তুমি আমায় দাওয়াত দিয়ে এমন বিষ মেশানো গোশত কেন পরিবেশন করলে? যায়নাব বিনতে হারেসা যখন দেখলো আমি তো ধরা পড়ে গেলাম, এ সময় বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যদি দুনিয়ার কোন শাসক রাজা হন, আরে বিষ মেশানো গোশতকে আপনি ইন্তেকাল করবেন, মারা যাবেন। আর যদি প্রকৃত নবী হন, এই বিষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। গোশতের ভিতরে বিষ দিয়েছি একমাত্র আমি, আর অন্য কেউ জানে না বা কাউকে জানায়নি। আপনি যখন জেনে গেলেন, নিশ্চিত আপনি আল্লাহর নবী। প্রিয় নবী শুনে ওই মহিলার মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। ও তুমি আমায় টেস্ট করছিলে? এরপরে রাসূলের যে সাহাবী পাশে বসে খেয়েছিলেন, হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আন, উনি অসুস্থ হয়ে গেলেন এবং তার পেটে প্রচন্ড যন্ত্রণা। একটা সময় দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। নবীজি বললেন, দেখো, ইচ্ছা করে আমার একজন সাহাবীকে তুমি বিষ মেশানো গোশত খাইয়ে হত্যা করেছো, এখন আমি তোমায় কি সাজা দিতে পারি? এই ইহুদি মহিলা ক্ষমা চাইলেন। কিছু সাহাবী বলেন, হুজুর, কোরআনের আইন আল কাতলু বিল কাতাল, কেউ যদি কাউকে হত্যা করে তার বদৌলতে তাকেও হত্যা করতে হবে, তো এই মহিলাকে ছাড়া যাবে না। কোন সিরাতের কিতাবে এসেছে প্রিয় নবী ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর কোন কিতাবে এসেছে সাহাবীরা বলেছেন, হুজুর, এ তো ইহুদি, একে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে এদের পাওয়ার বেড়ে যাবে, তাই সময় আল্লাহ পাক ইমানদার মুসলমানদের বিজয় দেবে এবং বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের দখলেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যতই লড়াই করুক ইনশাআল্লাহ এরা পারবে না, এবং পরিশেষে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দেবেন ঈসা রুহুল্লাহকে। ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম আগে আসবেন, ঈসা রুহুল্লাহ পরে আসবেন, এবং ঈসা রুহুল্লাহর নেতৃত্বে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানেরা ব্যাপকভাবে
গোটা পৃথিবীর জমিন তারা জয় করবে। আমার ভাইজানেরা, সেই দিন আসতে খুব বেশি দেরি নয়। তবে আমাদের যেটি মূল কাজ সেটি হলো আমাদের ইউনিটি, একতা, এটাকে বজায় রাখা। আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তির উপরে আপনার কেন্দ্রীয় সরকার তারা কুনজর দিয়েছে। এর আগে তারা আপনার 3 তালাকের বিল এনেছিল। এর আগে তারা আপনার রাম মন্দিরকে দখল করে, তারা বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। জ্ঞানব্যাপী মসজিদের উপরে মামলা চলছে। আরো বিভিন্ন জায়গার মসজিদগুলিকে তারা টার্গেট করছে। আসামের করিমগঞ্জ এটি মুসলিমের নামে নামকরণ বলে আপনার আসামের যে মুখ্যমন্ত্রী এটার নাম পরিবর্তন করে করিমগঞ্জ থেকে শ্রীভূমি করে দিচ্ছে। আমার ভাইজানেরা, এলাহাবাদের নাম পরিবর্তন করে আপনার প্রয়াগরাজ নাম অলরেডি দিয়ে দিয়েছে। মুঘলসরাই স্টেশন তার নাম পরিবর্তন করে তাদের ইচ্ছা মতো দিয়েছে। তাদের টার্গেট আগামী দিনে মুসলমানদের যত ঐতিহ্য রয়েছে এগুলি তারা মিটিয়ে দিতে চায়। ওয়াকফ সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষেরা দান করেছিলেন, হাজী মোহাম্মদ মহসিনের মতো বিরাট বড় একজন দানবীর, বিরাট বড় একজন দানশীল ব্যক্তি মুসলমানদের কল্যাণার্থে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের সংরক্ষণার্থে এই সম্পত্তি তিনি দান করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা যেটা দান করেছিল, এখন তাদের কুনজর পড়েছে। এই ব্যাপক সম্পত্তি তারা নিজেদের আয়ত্তে নিতে চায় এবং ওয়াকফ বোর্ড যেটি আছে এটার ক্ষমতাকে তারা খর্ব করতে চায়। এই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে তারা মিটিয়ে দিতে চায় এবং এই সম্পত্তি তারা দখলে নিতে চায়। তাই মুসলমানেরা, গতকাল আপনারা জানেন শহীদ মিনার ময়দানে তার পাশে আপনার যেখানে রানী রাসমুন্সি আপনার অ্যাভিনিউ, সেখানে বিরাট ভাবে এক জমায়েত করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানুষেরা গিয়েছিলেন, পীরজাদা হুজুরগণেরা গিয়েছিলেন, আলেম ওলামারা গিয়েছিলেন। সেখানে তারা হুঙ্কার দিয়েছেন যে এই আইন যদি আনা হয় আগামী দিনে আবারও আমরা পথে নামবো এবং এই কালা কানুন ওয়াকফ বিলের বিরোধিতা করে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। কারণ পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি আমরা তোমাদের হাতে তুলে দেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। যদি এর পরেও এমন আন্দোলন হয় ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য, আপনারা যাবেন তো না, ঘরে বসে থাকবেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর। কারা কারা যাবেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, পিছনে অনেকে হাত তোলেননি। আপনারা কি যাবেন না ওয়াকফ সম্পত্তির জন্য? নারে তাকবীর। বিড়া মল্লিক পাড়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরাম, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो,
मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার বাবাজি গণেরা, যেহেতু প্রতিদিন মাহফিল তো এখানে গলাটা বসে আছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইজানেরা, তো মাঝে মাঝে একটু গরম পানি খাচ্ছে, বিয়াদবি নেবেন না, গলাটাকে ঠিক করার জন্য। তো আমি আপনাদের